মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ঈশ্বর কৃপায় খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রাধে রাধে। আর সকাল সকাল আমার গপু সোনাকে দেখো সাজুগুজু করিয়ে আর এখানে গপুর ভোগ লাগিয়ে দিয়েছি। তো আজকে গপুকে একটু সাবু দই ফল মিষ্টি দিয়ে আজকে একটু ভোগ দিয়েছি। তো পুজোটা সকাল সকাল হয়ে গেলে না মনটা ভীষণ শান্তি লাগে। এটা আমার একটা বড় কাজ, পুজো আর রান্না। তো পুজো টুজো করে নিয়ে তারপর কিছু টিফিন টিফিন করবো। আর এসেছে আমার মা কালকে বিকালবেলা, তো দুদিন থাকবে। তো গোপুসোনাকে দই খাইয়েছি, দেখো গোপুসোনার মুখে তাই জন্য একটু দই লেগে রয়েছে। তো ওটা মুখটা যখন ধুইয়ে দেবো পরিষ্কার করে দেবো আবার। তো চলো এবার আরতিটা করে নিই। ব্রেকফাস্টে কি, তো গোপালকে তো এটা আজকে ভোগ দিয়েছি, সাবু সাবু নারকেল কোড়া দই কলা সমস্ত কিছু। তো এটাই আজকে টিফিন। তো মা এসেছে, মার একটা প্লেট আর আমার মেয়ের একটা প্লেট, আর আমি দেখো যেটাই মেখেছি একদম বড় গামলায় বেশি করে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্ট এটা দিয়ে হয়ে যাবে। তো চলো আজকে রান্না করবো হচ্ছে পাবদা মাছ। তো পোস্ত সর্ষে পোস্ত আর সব বিভিন্ন মশলাপাতি দিয়ে পাবদা হবে। তো এখানে তিনটে এর থেকে বেশি দিলে না একসাথে জড়ো হয়ে যাবে ফ্যান প্যানের মধ্যে, কিন্তু তিনটে তিনটে করে ছাড়বো। এখানে এই যে পাবদা মাছ বসিয়ে দিয়েছি ভাজা, আর ভাতটাও এখানে হয়ে গেছে। দেখো পুরো ধোয়া উঠছে এই যে মিক্সির মধ্যে। এই যে আমার নতুন গিফট পাওয়া মিক্সি, ভ্যালেন্টাইনের গিফট। তো তার মধ্যে আমি নিজেকেও পিসতে হবে, এই যে মশলাকেও পিসতে হবে। এখানে পাবদা মাছের জন্য এই যে সর্ষে পোস্ত সমস্ত কিছু মশলা একেবারে দিয়ে কষাচ্ছি। আর এই যে তেলও ছেড়ে দিচ্ছে, মানে মোটামুটি হয়ে এসছে। তেল ছেড়ে দেওয়া মানেই বুঝতে হবে হইয়া গেছে একদম। আর এই যে পাবদাগুলোকে এখানে সব দাদাদেরকে এখানে রেখেছি। আর এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের তেল পটকা। তো এটা আমার বর কালকে নিয়ে এসেছিলো। তো এটাকে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, এটাকে এখন পুরো কষা কষা করবো। আর এই হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়িটা দিয়ে আজকে লাউ হবে। আর মা এসছে একটুখানি, এমনি তো রেগুলার আমি একটু খেতে ভালোবাসি বলে মানে একটু খাওয়া দাওয়া বেশ ভালো করি। তারপর আবার মা রয়েছে, তো সেই জন্য। আর কালকে মাছের ছ্যাঁচড়া, কালকে তো ভিডিও করার টাইম পাইনি। তো কালকে পুঁই শাক দিয়ে মাছের মাথা তেলটা দিয়ে ছ্যাঁচড়া করেছিলাম, ওটা আছে। কাটা মাছ করেছিলাম, ওটাও আছে। হচ্ছে আজকের মেনু। একটু বড় লাউ, তো এটা দিয়ে হবে আজকে লাউ চিংড়ি। লাউটা বিরাট বড় সাইজ, তো এটা দিয়ে আজকে হবে লাউ চিংড়ি। তোমরা হয়তো ভাববে এখানে কী হচ্ছে বলো তো, মাটন। তো মাটন আসলো কোথা দিয়ে, আজকে তো মাছ করেছি। তো বর হঠাৎ করে এই যে দুপুরবেলা মাটন নিয়ে চলে এসছে। না করে দিলেই কিন্তু এক্ষুনি রাগারাগি শুরু হয়ে যাবে। তাই জন্য এখানে এই যে মাটনটা হয়েও গেছে দেখতে দেখতে। তো আমি আস্তে করে দিয়ে রেখেছি, আর নামানোর সময় সময় দেখবো মাটনটা পুরো জমে যায়, ওই জন্য গ্যাসটা সিম করে দিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে মাটন। মাটনটা তো হওয়ার কথা ছিল না, তোমাদেরকে মাছ দেখিয়েছি, তাহলে তো আমাকে সবাই মিথ্যেবাদী বলবে। তো এইটা হঠাৎ করে আনা হলো, আর এই যে হচ্ছে। আর এখানে হচ্ছে পোস্ত দিয়ে আর সর্ষে অল্প করে দিয়ে, পোস্তটাই দিয়ে বেশি করে পাবদা মাছের ঝাল। দেখো এই হচ্ছে পাবদার ঝাল। আর এখানে করেছি এটা মাছের মাথা পটকা দিয়ে কষা কষা একটা তেল চচ্চড়ি। এটা কিন্তু দুর্দান্ত দেখতে হচ্ছে, আর এর মধ্যে মাছের ডিমও আছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। তো এটা আজকে রান্না করে নিই, এটা কালকে। আর কালকে কাটা মাছও আছে, তো একসাথে কত খাবো, ওটাই জন্য ফ্রিজ থেকে বার করিনি। আর যেহেতু লাউ চিংড়ি করবো তোমাদের দেখালাম, তো এত কিছু যখন মেনু হয়ে গেছে তো কে খাবে অত, ওই জন্য আজকে লাউ চিংড়ি ছাড়িয়ে ভাবিস লাউটা কাটবো বলে সবে বসেছিলাম। ফোন করলো মটন নিয়ে আসছে, তো ওই জন্য ওটা আর করলাম না। এগুলো আগে খেয়ে শেষ করি, আর এখনও কাটা মাছও রয়েছে, ওটাও বার করে গরম করবো। তো চলো খাওয়া দাওয়া করি আস্তে আস্তে। আর এত কিছু ভালো মন্দ থাকলে আর লোক সামলানো যায়।